বাংলাদেশের খুলনাতে এক টুকরো সুইজারল্যান্ডের ছোঁয়া। বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি খুলনার বিখ্যাত অ্যামিউজমেন্ট পার্ক ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। জানাবো এই পার্কের বিস্তারিত সকল তথ্য, দেখাবে এই পার্কে কি কি রাইডস পাবেন এবং সব শেষে থাকবে স্পেশাল এক টুকরো সুইজারল্যান্ডের ছোঁয়া। তো বন্ধুরা দেরি না করে চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা আজকে আমরা যাত্রা শুরু করেছিলাম বাগেরহাট জেলার মংলা উপজেলা থেকে। তো মংলা থেকে আমরা খুলনা খালিশপুরের উদ্দেশ্যে রওনা হব, সেই জন্যে মংলা রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। আরেকটু জানিয়ে দিই, মংলা উপজেলার এই রেল স্টেশন থেকে একটাই ট্রেন ছেড়ে যায় এবং সেটা বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেনটি বেনাপোল থেকে ছেড়ে মংলার উদ্দেশ্যে মংলা এসে পৌঁছায় ঠিক 12টা 45-এ এবং মংলা থেকে আবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয় 1টা 15-তে। এর আগে অনেকবার ট্রেনে ভ্রমণ করেছি, বাট এখানকার পরিবেশটা ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। টিকিট কাটা থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত আমাদের কোনো ধরনের ঝামেলাই পোহাতে হয়নি। আর ট্রেনের যাত্রী সংখ্যা কম হয়, সিট পেতেও তেমন কোনো বেগ পেতে হয়নি। ট্রেনে ওঠার পর একটা মজার ঘটনা ঘটলো। একজন যাত্রী দূর থেকে দেখলাম যে দৌড়াইয়া আসতেছে, বাট ট্রেন ছাড়ার এখনো সময় হয়নি, কিন্তু উনি তারপরও হয়তো ভয় পেয়ে দৌড়াচ্ছে যে ট্রেন যেন মিস না হয়ে যায়। বিষয়টা খুব মজার ছিল আর কি। তো ট্রেনে ওঠার 10 থেকে 15 মিনিটের মধ্যে ট্রেনটি চলতে শুরু করলো। আর ট্রেনের ভিতর থেকে বাইরের এই দৃশ্যগুলা এতটা সুন্দর লাগতেছিল, মনোমুগ্ধভাবে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করতেছিল। আসলে ট্রেন জার্নিতে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করা। আর আজকের এই দিনটাতে প্রকৃতি যেন তাকে এক নবরূপে সাজিয়েছে। ওপরে নীল আকাশ, পানি, মাঠ, ক্ষেত আর চারপাশে সবুজ গাছপালা, এর সাথে হিমেল হাওয়া মুহূর্তে মনটা শীতল করে তুলেছে। আর তার সাথে আকাশে ভেসে বেড়াচ্ছে শত শত মেঘ। অসাধারণ একটা মুহূর্ত। আসলে কতই না সুন্দর আমাদের এই বাংলাদেশ। এই জন্যই হয়তো কবি বলেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। ট্রেন জার্নি শেষে আমরা খুলনাতে এসে পৌঁছানোর পর ইজি বাইকের মাধ্যমে রওনা হলাম খালিশপুরের উদ্দেশ্যে। আসলে খুলনা শহরটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবং অবশেষে আমরা চলে এসেছি খালিশপুরের ঐতিহ্যবাহী পার্ক ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক। আসলে পার্কের সামনের দিকটা এতটাই সুন্দর আর এত আধুনিকভাবে সাজানো হয়েছে, দেখেই বোঝাই যায় না যে এটা বাংলাদেশের কোনো একটা পার্ক, মনে হচ্ছে যে দেশের বাইরের কোনো একটা পার্ক। খালিশপুর ওয়ান্ডারল্যান্ড পার্ক হচ্ছে খুলনার পরিচিত ও জনপ্রিয় একটি পার্ক। স্থানীয়দের ছুটি কাটানো, পরিবার সহ একসঙ্গে সময় কাটানোর একটি অন্যতম জায়গা। তো আমরা পার্কটির প্রবেশপথে এসেই টিকিট সংগ্রহ করে নিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে
টাকা। আর 3 বছরের নিচের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফির প্রয়োজন হয় না। আর টিকিট সংগ্রহ করার সাথে সাথেই আমরা আস্তে আস্তে প্রবেশপথ দিয়ে ভিতরে ঢুকতে শুরু করলাম। বাইরের দিকটা যতটা সুন্দর, ভিতরের দিকটা তার চাইতে বেশি সুন্দর। মূলত পার্কটি হচ্ছে একটি শিশু পার্ক, তাই বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইডস রয়েছে এখানে। আর পার্কটির পরিবেশটাও খুব সুন্দর। সত্যি কথা বলতে পার্কটির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে পার্কটি সাজিয়েছেন। প্রাকৃতিক গাছপালা সহ এখানে রয়েছে কৃত্রিম নানান রকম গাছ, যেগুলা দেখতে অসাধারণ। বিভিন্ন রকম রঙিন ফুলের গাছ দিয়ে পার্কটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন। এই রঙিন ফুলের গাছগুলো যেন পার্কের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। আর পার্কটির একদম মাঝখানে রয়েছে একটি নান্দনিক ঝর্ণা। চলো বন্ধুরা, এখন তাহলে পার্কটির কিছু সিনেমাটিক ফুটেজ দেখে আসি। পার্কটির দক্ষিণ পাশে রয়েছে নান্দনিক একটি ঝর্ণা, যা দেখতে অসাধারণ লাগে। তবে পার্কটি যেহেতু একটি শিশু পার্ক, এখানে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে রাইড রয়েছে। প্রত্যেকটা রাইডে উঠতে গেলে কিন্তু আলাদা আলাদা এন্ট্রি ফি দেওয়া লাগবে। এখানকার রাইডগুলোর মধ্যে অন্যতম একটি রাইড হচ্ছে ট্রেন জার্নি। এখানে বাচ্চারা সহ ফ্যামিলির সবাই রাইডটা শেয়ার করতে পারেন। মজার একটা বিষয় হচ্ছে এখানে বড় একটি কুমিরের মুখ আছে, যেটার ভিতর দিয়ে ট্রেনটি ঢুকে এবং শেষ প্রান্ত দিয়ে সেটি বেরিয়ে যায়। এবং এই কুমিরের মুখ দিয়ে ঢোকার পরে ভিতরটা পুরো অন্ধকার থাকে। এই পুরো বিষয়টা একটা অ্যাডভেঞ্চারের মতো ফিল দেয়। বাচ্চাদের জন্য অন্যতম মজাদার একটি রাইড হচ্ছে এটি, কার ড্রাইভিং। এখানে বাচ্চারা তার নিজের মতো করে কার ড্রাইভ করতে পারে এবং ওরা খুব আনন্দের সাথে এই কার ড্রাইভিংটি করে থাকে। এই পার্কটিতে ফটোশুটের জন্য কয়েকটা স্পট রয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথেই আস্তে আস্তে এখানে মানুষের ভিড় বাড়তেছে। আর ভিড় বাড়ার কারণ হচ্ছে এখানকার যে মূল আকর্ষণ স্নোফল এবং রোবট শো, যেটা ঠিক সন্ধ্যার দিকে প্রদর্শন করা হবে। সেই জন্যই বিকেল যত গড়াচ্ছে, যত সন্ধ্যা ঘনীভূত হচ্ছে, ততই মানুষের সমাগম বৃদ্ধি পাচ্ছে। আর এই যে একটি রাইড দেখতে পাচ্ছেন, যতটুকু মনে হচ্ছে এই রাইডটিতে বাচ্চাদের থেকে বড়রা উঠতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। আর কথা বলতে বলতে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেল এখানকার জনপ্রিয় টেডি বিয়ার। আর সে সবাইকে আনন্দ দেওয়ার জন্য নানান রকম অঙ্গভঙ্গি এবং নানান রকম মজাদার কর্মকাণ্ড করে যাচ্ছে, আর যেটা এখানকার বাচ্চাগুলো খুব ভালোভাবেই এনজয় করছে। আর বন্ধুরা, অনেক অপেক্ষার পর আস্তে আস্তে আমাদের
সেই মূল আকর্ষণ স্নোফলের সময় ঘনিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হচ্ছে বাবল বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটা আসলে দেখতে খুব সুন্দর। আর রঙিন লাইটের কারণে বিষয়টা আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। আর ইতিমধ্যেই এই পুরো জায়গাটা লোকে লোকারণ্য হয়ে গেছে, আশেপাশে দাঁড়ানোরও একটুখানি জায়গা নেই। আর তারপরে শুরু হয়ে গেল এখানকার মূল আকর্ষণ, স্নো ঝড়। আসলে এই স্নো ঝড়টা খুবই অসাধারণ, মানে একবারের জন্য মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি, পুরো মনে হচ্ছে যে সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আর সেখানে প্রচুর পরিমাণে স্নোফল পড়তেছে, আসলে ফিলিংসটাই অন্যরকম। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন আমরা উপভোগ করি বাংলাদেশে এই এক টুকরো সুইজারল্যান্ডের ছোঁয়া। তো বন্ধুরা, স্নোতে তো অনেক ভিজা হলো, চলুন এবার একটু রোবট শো দেখে আসি। সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে যায় এখানকার রোবট শো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। এরকম আরো ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।